হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ইজি টু লার্নিং এর পক্ষ থেকে আজ আমরা এসে গেছি তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে। তো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমরা কি নিয়ে কথা বলতে চলেছি। আজকে আমরা জিলেট 2025-এর স্কলারশিপ টেস্ট নিয়ে কথা বলবো। জিলেট 2025-এর স্কলারশিপ টেস্ট কি? তা তোমরা জানো না, আমাদের ইজি টু লার্নিং এ দীর্ঘদিন ধরে এখানে জিলেটের জন্য প্রিপারেশন করানো হয়। তো তার জন্য আমাদের এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফিজ দিতে হয়, যে ফিজটা তোমাদের কাছে একটা বড় ছাড়ে আসতে চলেছে, বা এখানে দেখতে পাচ্ছ 100% স্কলারশিপ তোমরা পাচ্ছ। তো কিভাবে 100% স্কলারশিপ পাবে সেটার জন্যই এই ভিডিওটা। তো এই ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। সব থেকে বড় কথা, বন্ধুদের সাথে কিন্তু তোমরা অবশ্যই শেয়ার করো। বন্ধুদের সাথে যদি শেয়ার না করো তাহলে সেটা তোমাদের জন্য হয়তো খুব একটা ভালো হবে না। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে তোমাদের কিছু রুলস আমি বলে দিচ্ছি যে এই স্কলারশিপ টেস্টটা কে কিভাবে স্কলারশিপ পাবে। আমাদের যে এক্সামটা হবে সেখানে যে র্যাঙ্ক 1 বা যে টপ করবে সে 100% স্কলারশিপ পাবে। ওকে, তাকে কোনো ফিস দিতে হবে না। আমাদের এখন যে জিলেট 2025-এর ফাউন্ডেশন ব্যাচ চলছে, সেই ফাউন্ডেশন ব্যাচে আমাদের এখন সারা বছরের অনলাইন ফিস হচ্ছে 6,000 টাকা। তো অনলাইন বা অফলাইন তুমি যেভাবেই পড়তে চাও না কেন, স্কলারশিপ টেস্ট দিয়ে তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পড়তে পারবে। ওকে, র্যাঙ্ক 2 যে করবে সে টোটাল প্রাইসের ওপর 80% অফ পাবে। টোটাল জিলেট 2025-এর প্রাইসের ওপর যে আমাদের চার্জেস রয়েছে সেখানে 80% অফ পাবে। র্যাঙ্ক 3 পাবে 70%, র্যাঙ্ক 4 টু র্যাঙ্ক 10, র্যাঙ্ক 4 থেকে র্যাঙ্ক 10 অব্দি টোটাল ফিজের ওপর 50% অফ তারা পেয়ে যাবে। রেস্ট অফ অল, অর্থাৎ র্যাঙ্ক 10 এর পর যতজন পরীক্ষা দিতে আসবে সবার কোর্স প্রাইসের ওপর 10% অফ থাকবে। তো এই সুযোগটা ইজি টু লার্নিং প্রত্যেক বছর দেয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু সারা বছর হবে না, এটা বছরে একবারই এই সুযোগটা আসে। এখন ব্যাপারটা হচ্ছে পরীক্ষা তোমরা কিভাবে দেবে, কখন দেবে। পরীক্ষা দেবে হচ্ছে 10th এপ্রিল। 10th এপ্রিল তোমাদের পরীক্ষা দিতে হবে। আর এতগুলো স্কলারশিপ, এতটা অ্যামাউন্ট অফ স্কলারশিপ পাওয়ার জন্য একটা ছোট্ট মিনিমাম ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই অন্তত 25 নম্বর পেতে হবে। এরকম না যে তোমরা, আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, 100 নম্বরের পরীক্ষায় তোমরা হয়তো 10 পেলে, 8 পেলে, কেউ নেগেটিভে পেয়ে গেলে তারপর আমরা স্কলারশিপ দেবো, সেটা কিন্তু হবে না। মিনিমাম 25 নাম্বার পেতে হবে। এখন কিসের ওপর তোমাদের পরীক্ষাটা হবে? তোমাদের পরীক্ষার সিলেবাস কিন্তু জিলেটের সঙ্গে সমান রাখছি না আমরা স্কলারশিপ টেস্টের জন্য। কারণ এটুকু আমরা রিয়েলাইজ করেছি যে তোমরা এখানে জিলেট 2025 এক্সাম দেবে বলে তার প্রিপারেশনটা নিতে আসছো। তোমরা কিন্তু জিলেট 2025-এর জন্য প্রিপেয়ার হয়ে এখানে আসছো না। তো জিলেটের সাথে সিলেবাস কিন্তু সেম থাকবে না। এখানে সিলেবাস হচ্ছে তোমার ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স তোমরা পড়েছো সকলেই। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে যেটুকু পড়েছো ওটাই তোমাদের সিলেবাস, আর এক্সট্রা কোনো সিলেবাস নেই। যেটুকু ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, তার মধ্যে সেকেন্ড সেমিস্টারে কেমিস্ট্রি থাকে না, শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে কেমিস্ট্রি থাকে। তোমাদের ম্যাথামেটিক্স এর 50টা কোশ্চেন থাকছে, ফিজিক্সের 30টা থাকবে, কেমিস্ট্রি 20টা, টোটাল 100টা এমসিকিউ থাকবে। জিলেটে কিন্তু এমএসকিউ থাকে, এখানে এমএসকিউ থাকছে না। এখানে কোন রকম এমএসকিউ থাকছে না, শুধুমাত্র 100টা এমসিকিউ থাকবে। প্রত্যেক এমসিকিউ এর জন্য 1 নাম্বার করে তোমরা পাবে, আর তোমাদের 0.25 করে নেগেটিভ হবে। 0.25 করে তোমাদের প্রত্যেকটা ভুল উত্তরের জন্য নেগেটিভ হবে। অর্থাৎ তোমরা যদি 4টে ভুল উত্তর দাও তাহলে একটা ঠিক উত্তর তোমাদের নাম্বার বাদ চলে যাবে। আশা করি নেগেটিভের ব্যাপারটা এবং সিলেবাসের ব্যাপারটা তোমাদের কাছে একদম ক্লিয়ার করতে পেরেছি। এবার এই যে 10th এপ্রিল পরীক্ষা হবে, 10th এপ্রিল দুপুর 1টায় তোমাদের পরীক্ষা শুরু হবে। তার আগে 12:30টার মধ্যে তোমাদের কিন্তু আমাদের ইনস্টিটিউটে এসে পৌঁছাতে হবে। আমাদের ইজি টু লার্নিং বেলঘড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে হেড পোস্ট অফিস আছে ওখান থেকে খুব কাছে।
তোমরা গুগল ম্যাপ দেখে চলে আসতে পারো, বা এসে আমাদের নাম্বার যেটা তোমরা থাম্বনেল বা ডেসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছ ওখানে অসুবিধা হলে কোনো কন্ট্যাক্ট করে নিতে পারো। এখন সব থেকে শেষ প্রশ্ন, এত প্রসিডিওর বললেন, সিলেবাস বললেন, ডেট টাইম বললেন, এত হিউজ অ্যামাউন্ট অফ স্কলারশিপ বলে দিলেন, তাহলে আমরা পরীক্ষাটা দেওয়ার জন্য কি করতে হবে? পরীক্ষাটা দেওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মসের লিংক দেওয়া থাকছে, সেই গুগল ফর্মসের লিংকে যাবে, তোমরা ফর্মটা ফিল আপ করবে। আর তোমাদের জন্য একটা মিনিমাম ফিজ রাখা হয়েছে, তোমাদের কিন্তু 30 টাকা ফিজ দিতে হবে। সেই 30 টাকা ফিজ তোমরা ফোনপে, জিপে যে কোনো ইউপিআই আইডি থেকে পেমেন্ট করতে পারো। বারকোড সেই ফর্মের লিংকেই পেয়ে যাবে, তোমরা ওখানে পেমেন্ট করে তার স্ক্রিনশট আপলোড করবে। ফর্ম ফিল আপটা কিন্তু ম্যান্ডেটরি। ভিডিও দেখো না দেখো, তুমি ভিডিও দেখলে তোমার বন্ধু দেখলো না, কিন্তু তোমার বন্ধুকে যদি তুমি তোমার ফর্মের লিঙ্কটা শেয়ার করো, সে যদি করতে পারে ফর্ম ফিল আপ, সে এক্সাম দিতে আসবে তোমার সাথে। ফর্ম ফিল আপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো ফর্ম ফিল আপটা করতে দেরি করো না। পরীক্ষার কিন্তু খুব বেশি দিন বাকি নেই, এটুকুই তোমাদের বলে রাখছি। আর সর্বশেষ, আমাদের যারা স্টুডেন্ট অলরেডি জিলেট 2025-এর ব্যাচে ভর্তি হয়েছো অনলাইনে বা অফলাইনে, তাদের বলছি তোমরাও এই এক্সামটা দিতে আসতে পারো। তোমাদের জন্য সেম রুল, কোনো আদার্স কোনো রুল নেই, তোমরাও ওই 30 টাকা ফিস দিয়ে ফর্মটা ফিল আপ করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো স্যার আপনাদের কিছু ফিস দিয়ে দিয়েছি, এখন তাহলে আমার কি হবে? যদি তোমরা এই স্কলারশিপ গুলোর মধ্যে যে র্যাঙ্কটা হোল্ড করবে, সেই র্যাঙ্ক অনুযায়ী তোমার যে টাকাটা তুমি পেমেন্ট করেছো সেটাকে অ্যাডজাস্ট করা হবে ছাড়ের উপর ডিপেন্ড করে। ওকে, যদি আমাদের কোনো স্টুডেন্ট র্যাঙ্ক 1 পেয়ে যাও 100%, তাহলে তার পুরো ফিসটা রিটার্ন করে দেওয়া হবে। আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ার। যদি মনে হয় যে 100-তে তো 25 পাওয়া যায় না, 25 কি করে পাবো স্যার, প্রশ্ন কিন্তু আবার বলছি ডিপ্লোমা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার নিয়ে হচ্ছে, কোন রকম জিলেটের মতো অত কঠিন প্রশ্ন হবেই না। ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে যেটুকু পড়েছো সেটুকুই পড়ে এসো। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার তোমাদের দায়িত্ব তোমার বন্ধুকে জানানো, এই ভিডিওটা ছড়িয়ে দেওয়ার। ভিডিওটা অবশ্যই লাইক করো, ভিডিওটা শেয়ার করো। এবার বলছি, এই সুযোগ কিন্তু জিলেট 2025-এর জন্য সারা বছরে বা গোটা সেশনে আর একবারও আসবে না। এটাই প্রথম এবং শেষ সুযোগ। প্রত্যেক বছরই আমরা একবার করে স্কলারশিপ নিয়ে থাকি, এটাই প্রথম, এটাই শেষ সুযোগ তোমাদের কাছে। 10th এপ্রিল ডেটটা কিন্তু যেন ভুল না হয়। দুপুর 1টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে, 12:30টার মধ্যে আমাদের ইনস্টিটিউটে চলে এসো। ফর্মটা কিন্তু খুব মন দিয়ে ফিল আপ করো ভালোভাবে, বন্ধুকেও ফিল আপ করতে বলো। এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দেওয়া আছে, তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের কোয়ারিজ জানতে পারো। আশা করি আমি আমাদের দিক থেকে সমস্ত রকম কোয়ারিজ ক্লিয়ার করে দিতে পেরেছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের জন্য একদম নতুন কোনো এক্সাইটিং কোনো নিউজ নিয়ে।